হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অর্ক সেন ভ্লগাটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং। তো সেই ভিডিওটায় যেটা বিষয় সেটা নিয়ে আপনাদেরকে বলবো এবং আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতেই আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে যুদ্ধ লড়াই চলে যাচ্ছে, সেটা হলো ধর্ম। সবাই আমরা নিজেদের ধর্ম রক্ষা করতে, নিজেদের ঈশ্বর দেবতাকে রক্ষা করবার জন্যেই মারামারি কাটাকাটি, মানে সেটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, আমি এবং আমার মিসেস চন্দ্রিমা, আমরা দুজন এমন একটা জায়গায় যাচ্ছি। তো সেই জায়গায় যে আরাধ্য দেবতা, যাকে গ্রামের মানুষরা পুজো করছেন মহাদেব হিসেবে, আদতে কিন্তু যেই মূর্তিটি সেটি হলো আজ থেকে প্রায় 2000 বছর আগের, তারও বেশি হবে, একজন আমাদের জৈন ধর্মাবলীর যে তীর্থঙ্কর মহাবীর জৈন, তার একটি মূর্তি। তো এটা যখন আমি জানতে পারি, তো আমার প্রচণ্ডই কৌতূহল হয় এবং ইচ্ছে হয় যে আমি এখানে যাব। তো সেইটারই এই ভিডিওটা, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভোর ভোর এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আমরা যাব হচ্ছে বর্ধমান জেলায়। তো ভোরবেলায় বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার জন্যে। হাওড়া থেকে ট্রেন নেব। তো যেহেতু সকাল সকাল যাব, অনেকটা ডিস্টেন্স, আমার বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার, সেই জন্যে এই ভোরবেলায় যাওয়া। হাওড়া থেকে 4:55 বর্ধমান কড লাইনের লোকাল নিয়ে নিয়েছি। তো এটা 7টার মধ্যে বর্ধমান পৌঁছে দেবে, তারপরে সেখান থেকে আগামী গন্তব্য যেটা আমরা যাব। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যেখানে বসে আমরা দুজনেই এখন একদম ভোরের আলো ফোটেনি, সবে সবে, না এখনো অন্ধকারই আছি, এখনো দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে। আর আমাদের গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা যেখানে যাচ্ছি এইটা হচ্ছে বাবলাডিহি গ্রাম, শঙ্করপুর বাবলাডিহি গ্রাম। এইটা পরে বর্ধমান কাটোয়া লাইনের অন্তর্ভুক্ত। তো বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার যে ট্রেন আছে, লোকাল ট্রেন, তার সাঁওটা বলে যে স্টেশন আছে, সেখানে নেবেই এই বাবলাডিহি গ্রাম। কিন্তু আমাদের যে হাওড়া থেকে যে লোকালটা ছিল বর্ধমান অবধি, সেটা লেট করাতে বর্ধমান কাটোয়া লোকালটা ছেড়ে চলে যায়। সেই জন্যে আমরা বাসে করে, বর্ধমান কাটোয়ার যে বাস আছে সেইটা করে এই সাঁওটা জায়গাটাতে আমরা নেমেছি। এবার এখান থেকে আমরা টোটো নিয়ে নেব। তো পৌঁছে গেছি আমরা বাবলাডিহি গ্রাম। আর এই সামনেই যে এই যে মন্দিরটি, সুন্দর মন্দিরটি, এটাই হচ্ছে স্থানীয় ন্যাংটেশ্বর মহাদেবের মন্দির। এখানেই যে মূর্তিটিতে পুজো করা হয় সেটা হচ্ছে একজন মহাবীর জৈনের মূর্তি। এই যে শাল দিয়ে ঢাকা আছে মূর্তিটি, যখন খোলা হবে দেখা যাবে এটা মহাবীর জৈনের মূর্তি, যা শিব রূপে পুজো করা হয়। এই অপূর্ব কোষ্ঠী পাথরের মূর্তিটি 2000 বছরেরও প্রাচীন, রাজা বিক্রমাদিত্যের সময়কার এই মূর্তি, যা পরবর্তীকালে এখানে মঙ্গলকোটের কাছে একটা পুকুর থেকে পাওয়া যায়। তো ভারী অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরের এই মূর্তিটি, এবং গুগলে যদি আপনারা সার্চ করেন তখন দেখতে পাবেন এই সেম মূর্তি, মহাবীর জৈনের নাম করে যদি সার্চ করেন এই সেম স্ট্রাকচার দেখতে পাবেন। কিন্তু কি অলৌকিক ব্যাপার, গ্রামের মানুষ, প্রায় এই মন্দিরটি 350-400 বছরের কাছাকাছি পুরনো, তখনকার দিনের মানুষ এনাকে মহাদেব রূপেই পুজো করে আসছেন এত বছর ধরে। তো এখান থেকেই বোঝা যায় যে ঈশ্বর এক, আমরা যেই নামেই ডাকি, যেই রূপেই তাকে পুজো করি না কেন।
আসলে কোনো কারোর থেকে তো কোনো জানতে পারছি না যে কটা কি হয় না হয়, মানে কখন। প্রতিদিনই 10টায় থাকবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে জানা রইলো। তাহলে আপনার ওনার নাম্বারটাও নিয়ে, হ্যাঁ আপনার নাম্বারটাও নিয়ে রাখবো, যদি পরবর্তীকালে যারা আসতে চাইবে বা কিছু, আমার শ্বশুর বাড়ির মানুষরা, ওদের বাড়িতে তো এনারই পুজো হয় প্রায় 100 বছরের ওপরে, মানে ওনার ওর। আমাদের ভিতরে বর্তমানে যে আমার ঠাকুরটা বাবা নিয়ে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ স্বপ্ন বাবা রয়েছে, সেই শিবরাত্রি দুর্গাচণ্ডী পুজোই বাবার বিশেষ পুজো হয়। আমার বাবারাই রান্না করে, বাবা ছেলেরা আমাদের কাঠের আমার সব ছেলে থেকে দিদা আর এই মন্দিরের আমার যেটা ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ, এত নিস্তব্ধ শান্ত পরিবেশ এখানে, যে মনে হবে এখানে বসে থাকি, বসে সাধনা করি, তপস্যা করি, মেডিটেশন করি। তো এই জিনিসটা অনেক মন্দিরে পাওয়া যায় না, ওখানে অনেক আওয়াজ হয়, হই হট্টগোল, কিন্তু এখানে এত শান্ত পরিবেশ। সাইজটা তো বুঝতে পারছি, মানে কতটা বড় হবে, ভালোই আর কি। মানে ওই আন্দাজে আন্দাজে ওই কতটা বড়ই হবে হয়তো সেই আন্দাজেই। মন্দিরে ঠাকুরমশাই খুব নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে ওনার শৃঙ্গার করছেন। তো দেবতার শৃঙ্গার এত সুন্দরভাবে ভক্তি ভরে করছেন, যেটা আমিও বুঝতে পারছিলাম। পুজো শেষে এখন ভোগ নিবেদন হবে, এবং এইখানকার পুজোর একটি বৈশিষ্ট্য হলো এখানে শাঁখ বাজানো হয় না, কোনো অঞ্জলি দিতে হয় না, বা কোনো দেবীর ঘট সামনে যেরকম ঘট থাকে সেসব না, সবটাই অন্তর দিয়ে এখানে পুজোটা হয়। ঈশ্বরের কাছে অন্তর থেকে এখানে পুজো দেওয়া হয়, পুজো ঈশ্বরের কাছে ঈশ্বরকে ডাকা হয়। এটা খুবই সুন্দর জিনিস। পুজো ভালো করে দেওয়া হলো, খুব ভালো করে দর্শন হলো, এখন ভোগ নিবেদন হচ্ছে। তো আমরা এখন বাইরে আছি, ভোগ নিবেদন হয়ে যাক, তারপরে প্রসাদ নেব, তারপরে আবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। একদমই। তা তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগলো, এবং মন্দিরের ভাইবটা খুব শান্ত, খুব সুন্দর, মন ভালো হয়ে যায়, চারপাশটাই পরিবেশ খুব শান্ত। পুজোর ভোগ হয়ে গেছে। আমাদের এই ল্যাংটেশ্বরের পুজোর এখানে খুব সুন্দরভাবে পুজো হলো। তো এখন ঠাকুরমশাইয়ের থেকে একটু আমরা এই মন্দিরটার ইতিহাস, পুজোর ইতিহাসটা একটু জেনে নিচ্ছি। বলুন ঠাকুরমশাই। আমাদের এই ঠাকুর রাজা বিক্রমাদিত্য ভাস্কর দ্বারা নির্মিত করেছিল এই মূর্তি। আজ থেকে মোটামুটি
1,000-2,000 আগেকার কথা। বিক্রমাদিত্য রাজা মানে অনেক হরপ্পা মহেঞ্জোদারো ব্যাপার। সেই ঠাকুর কালা পাহাড়ে অত্যাচারে মানে গিয়ে ওই পুকুরের গাবা থেকে ফেলে দিয়েছিল এবং ওখানে চোটানো দাগ হয়েছিল হাতে, হ্যাঁ দেখতে পাচ্ছি দাগ দাগ ছিল। ইয়ে করেছিল, হ্যাঁ দাগ ছিল। তার জন্যে ওই ঠাকুরের স্বপ্ন দিয়েছিল আমাদের পূর্বপুরুষদের সদানন্দ বন্দ্যোপাধ্যায়। তার সেই ঠাকুরে তিনি মাথায় করে একা নিয়ে এসেছি। এখানে আসার ইচ্ছে ছিল যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি খুব অত্যাচারিত হয়েছি, মানে খুব অনাচারে আছি। দিয়ে তিনি এইখানে মাথায় করে নিয়ে আসেন এবং ছোটরা ওই পাথরে মূর্তির ওপরে কাপড় কাজ বলে ওরা কাপড় প্ল্যান হয়েছে। হ্যাঁ আর যে চিড়ে কুটো বলে চিড়ে সেই ইয়ে করবো বলে, আর ছোটরা ধোপারা কাপড় কাজ বলে এটা মূর্তিটা উল্টো করা ছিল। হ্যাঁ বলে ইয়ে করেছে। তার জন্য এই যে স্বপ্নদা আমাদের একটা ওষুধ দেওয়া আছে অম্বল গ্যাস অম্বলে, সেই অম্বল ওষুধ ব্যবহার করলে পরে ওই দুটো জিনিস আমাদের নিষিদ্ধ থাকে, ধোপা বাড়ির কাপড় পরা আর ছোট বাড়ির চিড়ে খাওয়া, এই দুটো জিনিস আমাদের নিষিদ্ধ থাকে। তা আমাদের এখানে মোটামুটি 300-400 বছর হয়ে গেল আশা প্রতিষ্ঠিত হওয়াটা। এবং এইখানে যা ভোগ হয়, গুড় বা চাল, তারপরে ঘি, চন্দন, এইসবের জন্য আমাদের প্রতিদিন মোটামুটি 200-250 টাকা, আমাদের দক্ষিণ 200-250 টাকা প্রতিনিয়ত খরচা হয়। এবং সেই খরচ বিভিন্ন দিক থেকে লোক আসে ওষুধ খায়, তার সেইটাতে দার্জিলিংয়ের উপর দক্ষিণের উপর এইটা চলে। এই হচ্ছে আমাদের মন্দিরের সারাংশ। আর উৎসব বলতে শিবরাত্রি। উৎসব বলতে আমাদের শিব চতুর্দশী 2 তারিখে আছে ফাল্গুনে, ওই দিনে আমাদের উৎসব হবে। আর ওই হরিনাম বাসর হয় এই ল্যাংসর মন্দিরের সামনে। বৈশাখের 4 তারিখে আদিবাস, 5 তারিখে নাম চলবে, 6 তারিখে লোকজন খাওয়ানো হয় মৎস্য। ওটাও বিভিন্ন জনের দানের উপর। আর এমনি দিন যদি কেউ আসতে চায় তাহলে এই সকালবেলায় আপনি যেমন এলেন এরকম টাইমে এলেই 10টা নাগাদ এলে। হ্যাঁ আমি পালা 10টা নাগাদ পড়ি, অন্যান্য পালা ওরা 8টা থেকে। আপনি তখন পালা ক্লিয়ার হয়ে যেত। বুঝতে পেরে। আপনার কবে কবে পালা থাকে? বা আমার এই পালা পড়বে আবার ফাল্গুন মাসের 25-এ, আচ্ছা, আপ টু চৈত্র 15 তো টানা রোজ টানা। আচ্ছা, আবার পড়বে বৈশাখের 25, জ্যৈষ্ঠীর 15। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমরা নিয়ে নেবো, তাহলে আমি দিয়ে দেবো সবাইকে। ফোন নাম্বারটা নিয়ে নেবেন, নাকি ডিটেলস বলে দেবো এই দিন থেকে আরো সহজ হবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আমার ফোন নাম্বার নিয়ে বলে দিই। হ্যাঁ, আপনি বলুন। 960 960 941 941 60 60 70 60 70। ঠিক আছে, আমি লিখিয়ে দেবো এখানে। তারা দেখছে, তারা আসতে চায়, তাহলে আপনার সঙ্গে আপনার নামটা যদি পার্থ ব্যানার্জি। পার্থ ব্যানার্জি। ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব মন্দিরের পরিবেশ শান্ত, সামনে বসলে মনটা একদম পুরো আলাদা চেঞ্জ হয়ে। এবার সংসারের মধ্যে যারা আপন্ত আছে বাইরে একটু গেলে এমনি মন ইয়ে হয়, কিন্তু এই মূর্তির সামনে বসলে পরে আর কি আসবে, মানে বাড়ি চিন্তা ভাবনাটা থেকে দূরে পুরো একদম শান্ত, একদম শান্ত। হ্যাঁ, আমরা এখন বাড়ি ফিরছি। তো আমাদের এসে তো খুবই ভালো লাগলো এবং নতুন একটি অভিজ্ঞতা হতো, সামনে থেকে দেখা হলো যে এক ধর্মের মূর্তি আর এক ধর্মেরতে বিশ্বাসী মানুষরা পুজো করছেন। তো এইটা ভারী মেলবন্ধন, আমাদের খুবই ভালো লেগেছে, এত শান্ত পরিবেশ। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাকিদের সঙ্গেও শেয়ার করুন, লোকে জানুক, আসুক, এখানে নতুন একটা অভিজ্ঞতা তারা নিয়ে যাক। এবং এখানে আসতে হলে বর্ধমান আসতে হবে রেল স্টেশন, সেখান থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে সাঁওটা স্টেশন নামতে হবে, সাঁওটা হল্ট, এবং নেবেই সামনে টোটো পাওয়া যায়, বলতে হবে আমরা বাবলাডিহি ল্যাংটেশ্বর মন্দির যাব, যেটা ওই 20-25 টাকা নেবে। কিংবা বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই বর্ধমান কাটোয়া বাস পাওয়া যায়, সেটা করেও ওই সাঁওটাতে গ্রামে নেবে, সামনেই অটো আছে বা টোটো আছে, সেগুলো করে এই বাবলাডিহি গ্রামে মন্দিরে আসা যাবে। তো সামনেই শিবরাত্রিটাই এখানে সবথেকে বড় উৎসব হয়। তো কেউ যদি আসতে চান তারা অবশ্যই আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে এখানে এসে। আর এত শান্ত পরিবেশ যে মন ভরে যাবে, মনে হবে এখানেই বসে থাকি।
আর গ্রামটাও খুবই সুন্দর গ্রাম, দেখতেই পাচ্ছেন। সে এখনও যে গ্রামীণ জীবন, যে ছবিতে আমরা ছোটোবেলায় পড়েছি স্কুল কলেজে, সেই স্কুলের বইয়ের যে ছবি গ্রামের, সেই গ্রামের ছবি এখানে ধরা পড়ছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। নমস্কার।